বানাচ্ছি চিকেনে একদম নতুন একটা রেসিপি। তো আশা করি দেখো আর এনজয় করো, আর কমেন্ট করে জানাবে রেসিপিটা কেমন হয়েছে। তো রেসিপিটা পুরো দেখার জন্য আপনার কাছে অনুরোধ রইল। চিকেন, নমস্কার বন্ধুরা, শিলা ফিল্টার হাবেকে অনেক অনেক স্বাগত। চিকেন রান্না তো সব অনেকবার করে রেখেছি, কিন্তু আজকে যেভাবে করাচ্ছি ওই চিকেনটা একবার আপনারা নিশ্চয়ই বানান, আশা করি খুব ভালো লাগবে। তার জন্য এখানে ব্রয়লার চিকেন নিয়ে নিয়েছি, এখানে হাফ কেজি চিকেন আছে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ, ঝালটা নিজেদের ইচ্ছা হয়ে দেবে। দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, স্বাদ অনুযায়ী লবণ দেবো, এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো, আর দেবো এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার, দেবো এখানে 1 চামচ এখানে আমি সয়া সস, আর এখানে আমি একটা ডিমকে ফাটিয়ে দিয়ে দিলাম। এবার সবগুলোকে ভালো করে আমি মাখিয়ে নেব। আর এই হাফ কিলো চিকেনটাকে আমি ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, যেন কোনো রকমের জল না থাকে। জল ঝরিয়ে তারপরে আমি এটা ম্যারিনেট করছি। চিকেনের পিসগুলোকে বড় করে রেখেছি, ভালো করে ম্যারিনেট করার পরে এটা আমি 15 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। মাখিয়ে নিলাম। এরপর এটা আমি একটু রসুন বাটা দিয়ে দেবো হাফ চামচ রসুন বাটা দিয়ে ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব। এবার 15 মিনিট আমি এটা রেস্টে রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে ম্যারিনেট করা চিকেনটাকে। এবার আমি গরম তেল বসিয়ে দিয়েছি, সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে ভাজবো। একটা মশলা করে নিয়েছি, আদা, পেঁয়াজ, রসুন। আমি 4 চামচ 1 ইঞ্চি আদা, 2টো পেঁয়াজ আর 1 ইঞ্চি একটা গোটা রসুন দিয়ে আমি এখানে একটা মশলা বানিয়ে নিয়েছি। এরপর এই যে তেলটা গরম হয়ে গেছে, এই গরম তেলের মধ্যে আমি চিকেন পিসগুলো দিয়ে ভেজে নেব। চিকেনটা ভাজতে ভাজতে দেখো কি সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে। আর অবশ্যই হাই ফ্লেমে ভাজবে, কম ফ্লেমে ভাজলে তেলটা অনেকটাই তেলে নেয় মাংসটা। এবার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়ে বাকি চিকেনগুলো ভেজে নেব। চিকেনগুলো ভেজে নিয়েছি। এবার একই তেলে আমি এখন ডুমো ডুমো করে কেটে দিয়েছি পেঁয়াজ আর টমেটো, ভেজে নেব। পেঁয়াজ টমেটোকে বেশি লাল লাল করে ভাজবো না, এরকম নরম হওয়া অবধি ভেজে নেবো। এবার তুলে নেবো। ওই তেলে দিয়ে দেবো এবার তেজপাতা, ছোট এলাচ আর দারচিনি। তেল থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এই যে বেটে রাখা দিয়েছি আমি, বেটে রেখে যে আদা, রসুন, পেঁয়াজ মশলা দিয়ে দেবো। দেবো এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, ঝাল অনুযায়ী দিয়ে দিলাম। দেবো হলুদের গুঁড়ো হাফ চামচ, লবণ হাফ চামচ স্বাদ অনুযায়ী, আর অল্প সামান্য দিয়েছি চিনি। এবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেবো তেল ছাড়া অবধি। তার মাঝে আমি একটা মশলা করব।
গ্রাইন্ডিং জার নিয়েছি, দেবো এখানে 2 চামচ টক দই, 1 চামচ দিলাম তিল যেটা নাড়ু হয় আমাদের, আর 1 চামচ দিয়েছি চারু মগজ, আর 8-10টা দিয়েছি এখানে কাজু বাদাম। সবগুলো এখানে গ্রাইন্ডিং জারে বেটে নেব। বেটে রাখা মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। এই জায়গাটাকে একটু ধুয়ে দিয়ে দেবো, ধুয়ে জলটা দিয়ে দেবো, ভালো করে আবার কষিয়ে নেব। মশলা থেকে ভালো করে তেল ছেড়ে গেলে, মশলাটা কষানো হয়ে গেলে, এই যে চিকেনটা এখানে রেখেছিলাম ভেজে সে দিয়ে দেবো, ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এই যে ভেজে রাখা টমেটো আর পেঁয়াজ সেটা দিয়ে দেবো, ভালো করে আবার 5 মিনিট কষে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, দেখো তেল সব ছেড়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো উষ্ণ জল, অল্প জল দিলাম, যতটা ঝোল খাবেন ততটাই জল দেওয়া হবে। এবার এটা চাপা দিয়ে আমি, মাংসটা সেদ্ধ হয়ে গেছে অলরেডি, আর একটু অল্প সেদ্ধ হওয়ার জন্য আমি সময় দিয়ে চাপা দিয়ে একটু ফুটিয়ে নেবো, পুরো সেদ্ধ হয়ে যাবে। পাঁচ মিনিট পরে ফিরে এলাম, দেখো একদম এখানে চিকেন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর ঝোলটাও আমি এরকম ঝোল রাখবো, আমরা রুটি দিয়ে খাবো তার জন্য। এবার আমি গ্যাসের ফ্লেমকে বন্ধ করে দিয়ে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো। একদম তৈরি হয়ে গেল চিকেনের সেরা রেসিপি, একদম নতুনভাবে করেছি, একবার খেয়ে দেখবে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। আমার নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, কালকে আবার একটা রেসিপি দেখা হবে। ধন্যবাদ।